সবাই এসে বোঝাতেন, ও যশোদে, তোমার সন্তান সাধারণ নয়, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে ভগবান। কিন্তু বাবা, মা তো বাৎসল্য প্রেমে ভালোবাসতেন সন্তানকে, তাই যে যাই বলুক না কেন মায়ের কাছে সন্তান যেন মনে হয় খুবই ছোট। যে যা বলে বলুক, আমার বিশ্বাস হয় না আমার গোপাল সে আমার সন্তান। তাই মনে প্রাণে কেউ যদি কাউকে ভালোবাসে, তাকে তুমি যেটাই বোঝাও না কেন বাবা, তার মন কখনো টলবে না। বলছে, বাবা তুমি চলে যাও, চিন্তা করো না, আমি গোপীনাথকে খাইয়ে দেব। বেশ, চিন্তা করলেন তাহলে আর দেরি না করে বেরিয়ে যায়। শোন, রান্নাঘরে সবকিছু গোছানো আছে, তুই একটু রান্না করে তবে সেবা দিস। আজ আমি আর রান্নাটাও করতে পারিনি। ঠিক আছে বাবা, চিন্তা করো না, তুমি চলে যাও। ছোট্ট 12 বছরের ছেলে মা, জীবনে কোনোদিন যে কাজ করেনি, আজ চলেছে রান্নাঘরে রান্না করতে। রান্নাঘরে গিয়ে দেখছি সবকিছু গোছানো, কিন্তু রান্না হয়নি। সমস্ত ব্যঞ্জন দেখে সবগুলো এক পাত্রে ঢেলে দিয়ে এবার কোন রকমে রান্না করতে বসে গেছে। উনুনে জাল ধরিয়েছে, জাল জ্বলছে, আগুন জ্বলছে, রান্না হচ্ছে, কি হচ্ছে না, সিদ্ধ হচ্ছে। মা সব ব্যঞ্জন একসঙ্গে দিয়ে সিদ্ধ করছে, আর বিড়বিড় করে বলছে, ও গোপীনাথ, জানো আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করছি। আমি জানি ভালো হবে না, কারণ আমি তো আগে কখনো রান্না করিনি। যেমনই হোক একটু কষ্ট করে আজকে খেয়ে নেবে। ভক্তি কাকে বলে মা, ভালোবাসা কাকে বলে? কোন রকমে সিদ্ধ করেছে, একটা পাত্রে ঢেলে নিয়ে এবার গুটি গুটি পায়ে ঢুকছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে দরজাটা খুলে মন্দিরে ঢুকে এবার পাত্রটা রেখে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, শিগগিরই এসো। জানো আজ বাবা ঘরে নেই, তোমার জন্য আমি রান্না করেছি। নিশ্চয়ই ভালো হয়নি, ঠিক আছে আজ একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। শিগগিরই এসো। আসছে না বাবা? আমরাও তো ভগবানকে খাওয়াই মা, সেবা দিই তো আমরা, তিনি তো আসেন না। আসছে না কেন? চারিদিকে দেখছে, কি হলো, আসছে না কেন? দেখছে কি দরজা খোলা। আচ্ছা বুঝেছি বুঝেছি, দরজা খোলা। আরে বাবা যখন তোমাকে খাওয়ায় দেখেছি দরজাটা বন্ধ করে দেয়। দাঁড়া, দরজাটা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে এসে আবার ডাকছে, গোপীনাথ, ওই দেখো দরজা বন্ধ করে দিয়েছি, শিগগিরই এসো, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। আসছে না কেন? মনে মনে ভাবছে, সে জানে কি বাবা, সে জানে আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথও বাবার সন্তান। সে কিন্তু জানে না যেটা বিগ্রহ কি এটা ভগবান, এটা ভগবান স্বরূপ বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা সে জানে না। সে জানে আমারই মতো ও আমার বাবার সন্তান, তাই ডেকেই যাচ্ছে, এসো ও গোপীনাথ, তাড়াতাড়ি এসো। আসছে না। গোপীনাথ, কখন থেকে ডাকছি তোমায়, জানো আমি কোনোদিন রান্না করিনি, আজই করেছি তোমার জন্য। আমার কি কষ্ট হয় না? ও গোপীনাথ, কখন থেকে ডাকছি, এসো, এসো না গোপীনাথ। তুমি যদি না খাও বাবা যে আমায় বকবে, অনেক বকবে। এসো না ও গোপীনাথ, একবার এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান পাথরের মধ্যে বসে আছে বাবা, চিন্তা করছে ভক্ত, এমন করে তো কোনোদিন আমাকে কেউ ডাকেনি, কেউ কোনোদিন এমন করে ভালোবাসেনি। আজ এমন ভালোবাসা পেয়ে আমি থাকতে পারছি না, কিন্তু যাব কি করে? গোপীনাথ, আর দাঁড়িয়ে থেকো না, এসো বলছি। ও গোপীনাথ, ডাকছি তবু আসছে না। দেখো গোপীনাথ, ভালোই ভালোই বলছি চলে এসো। যদি তুমি না আসো, এত করে ডাকা সত্ত্বেও যদি তুমি না আসো,
দেখো একটু দাঁড়াও, আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি নিয়ে আমাকে লাঠির ভয় দেখিয়ে খাওয়ায়। তুমি আসবে না তো? এত করে ডাকছি, আসবে না তো? ঠিক আছে দাঁড়াও। ঘর থেকে বাইরে বেরিয়ে বাবা একটা লাঠি জোগাড় করেছে, একটা লাঠি কুড়িয়ে সেটা হাতে করে নিয়ে মন্দিরে ঢুকেছে। গোপীনা দেখো আমার হাতে কি আছে, কখন থেকে ডাকছি তোমায়, যদি ভালো চাও চলে এসো, না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। প্রভু আর থাকতে পারছে না। মনে মনে গোবিন্দ চিন্তা করছে, আমি একে দেখছি, একে প্রেম, কেমন ভালোবাসা। আর তিনি থাকতে না পেরে পাথর থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। মনে মনে চিন্তা করছে, দেখেছো যেই না লাঠির ভয় দেখিয়েছি সাথে সাথে ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। আজ বাবা ঘরে নেই, আমি তোমার জন্য রান্না করেছি, শিগগিরই খেয়ে নাও। পাতা আসনে বসে যেই না একটুখানি মুখে দিয়েছে মা, জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গোপীনা? ভালো হয়নি তাই না? আমি তো কোনোদিন রান্না করিনি, আমি তো জানি না রান্না করতে, খুব একটু কষ্ট করে খাও। ভগবানের চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভক্ত, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। এই যে কত সুন্দর, এই যে কত স্বাদ, এই যে আমার কাছে অমৃত। ভক্ত যদি ভক্তি ভরে ভালোবেসে আমার জন্য রন্ধন করে, সে রান্না খারাপ হবে কেমন করে? খুব সুন্দর হয়েছে, খেয়ে নাও। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে ভগবান সেবা করতে করতে প্রায় শেষ, অবশিষ্টটুকু মুখে দিতে যাবে এমন সময় হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনা, এ কি করছো তুমি? তুমি সব খেয়ে নিয়েছো। গোপীনা, আমি যা রান্না করেছি সবই তোমায় ধরে দিয়েছি, তুমি যদি সব খেয়ে নেবে তাহলে আমি কি খাবো? আমার বাবা কি খাবে? আমাদের জন্য একটু রেখে দাও। ভগবান বলছে, জানো ভক্ত, আজ না এত ভালো রান্না হয়েছে, এত সুস্বাদু হয়েছে, আজ তোমার হাতে রান্না পেয়ে সেবা করতে করতে আজ আর আমার মনে নেই, কারোর কথা মনে নেই, আমি সব ভুলে গেছি ভক্ত। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, তুমি খেও কেমন? ভগবান আবার বিগ্রহে মিলিত হয়েছে। মা, বেশি তো ছিল না বাবা, পাত্রে যেটুকু ছিল সেটুকু নিজে সেবা করে পাত্র ধুয়ে তুলে রেখেছে। এদিকে যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ঘরে এসে ডাকছে, রঘুনন্দন বাবা, সেবা হয়ে গেছে? হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো। আচ্ছা বেশ, আমার বড় কাজটা তুই করে দিয়েছিস, সব থেকে বড় কাজ ওটা আমার। তুই যে আমার উপকার করেছিস, যে কাজ আমার করে দিয়েছিস, আমি খুব খুশি। তা শোন, আমি সবেমাত্র এলাম, প্রচন্ড খিদে পেয়েছে, আমার জন্য একটু কিছু প্রসাদ নিয়ে আয়। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যে সাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মনে মনে চিন্তা করছি রঘুনন্দন, আহা গোপীনাথ যে পাথরের বিগ্রহ, সে কি করে খাবে? মুকুন্দ দাস বলছে, রঘুনন্দন গোপীনাথ খেয়েছে? হ্যাঁ গো বাবা, সবই খেয়ে নিয়েছে, অবশেষে একটুখানি রেখেছিল।
একটুখানি রেখেছিল, সেটা আমি খেয়েছি, আমার কাছে আর নেই। মুকুন্দ দাস মনে মনে ভাবছে, মা এটা কি করে হতে পারে? এতদিন আমি তাকে সেবা দিই, সে কখনো খায় না, আর আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিল। হতে পারে না। আমার পুত্র নিজে খেয়ে ওই পাথরের বিক্রির নামে দোষ দিচ্ছে। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। সে ভেবেছে কি ওর তো পাথর, ও কি করে খাবে, ও কি করে খেতে পারে? আমরা যেমন ভাবি, মা এটা চিত্রপট, এটা বিগ্রহ। সে কথা বলতে জানে না, সে চলতে পারে না, এটা ভুল কথা। মনে মনে ভাবছে সে তো পাথর, সে কি করে খাবে? আমার পুত্র খেয়ে নিজে খেয়ে তার নামে দোষ দিচ্ছে। এই হচ্ছে তার মনের ভাবনা। তাই মনের সন্দেহ দূর করার জন্য, ছেলেকে হাতে নাতে ধরার জন্য তিনি বুদ্ধি করে পরের দিন আবার ছেলেকে ডেকেছে। এদিকে আই রঘুনন্দন। কি বাবা, শোন, আমাকে আজও গ্রামে যেতে হবে। তুই একটা কাজ কর, আজ আর তোকে রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, তুই আজকে নাড়ুটা ভোগ দিয়ে দিস। আর আমি চললাম। ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না, তুমি চলে যাও। কিন্তু মুকুন্দ দাস কি করেছে বাবা? কোথাও যায়নি। তিনি কি করেছেন? ছেলেকে হাতে নাতে ধরবে বলে একেবারে মন্দিরের পিছনে দেয়ালে কান পেতে আছে। কেন? আমার ছেলে যখন মন্দিরে যাবে, আমি কান পেতে শুনবো আমার পুত্র ছাড়া সেখানে আর কেউ আসে কিনা। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে গুটি গুটি পায়ে ঢুকেছে 12 বছরের ছেলে রঘুনন্দন। গোপীনাথ, ও গোপীনাথ, দেখো, চিনতে পারছো? কাল এসেছিলাম, আজ এসেছি। আজ কিন্তু আর ডাকবো না, তুমি এসে তাড়াতাড়ি খেয়ে নাও। জানো, আজ বাবা তোমার জন্য নাড়ু পাঠিয়েছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, শিগগির এসো, এসে নাড়ু খেয়ে নাও। ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করেছে। মা পাতা আসনে এসে বসেছে। ভক্ত, যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে একবার আসে, জীব যদি কোনোদিন আমায় ভুলেও যায়, আমি কোনোদিন তাকে ভুলি না। আমি তোমায় ভুলবো কেমন করে? তোমার এক ডাকে, তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় আমি যে তোমার কাছে বাধা পড়েছি। এই দেখো, আমি এসেছি। আমার জন্য নাড়ু নিয়ে এসেছো? হ্যাঁ গো, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তো তোমার জন্য নাড়ু এনেছি। বাবা তোমার জন্য নাড়ু তৈরি করে রেখেছিল, শিগগিরই খেয়ে নাও। ভগবান কাছে বলছে, ভক্ত, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো লেগে আছে। মুখে দিয়েছে মা, যেই না একটা মুখে দিয়েছে, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে কালকের মতো দাঁড়িয়ে থাকি, আর ও যদি সব খেয়ে নেয়, আজকে আমি আর হতে দেব না সেটা। আজকে গোপীনাথ খাবে, আমিও আমার ভাগের ভাগটা খাবো। এই ভেবে সে কি করেছে, ওই পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়েই মুখে দিয়েছে। যেই না মুখে দিয়েছে, অর্ধেকটা খেয়েছে, ভালো লেগে গেছে। অর্ধেকটা খাওয়ার পর মুখে, নিজের মুখে যখন ভালো লেগেছে, আর হাতে যে অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, কত সুন্দর করেছে আমার বাবা। দেখো কত সুস্বাদু, কত স্বাদ।
খেয়ে দেখো গোপীনাথ, ভগবান আর থাকতে পারছে না। ভক্ত, তোমার মুখের এঁঠো নাড়ু তুমি আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ, খেয়ে দেখো। গোপীনাথ, তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ুটা তোমাকে দিচ্ছি তাই। আসলে কি জানো তো, আমার ভালো লেগেছে তাই তোমায় দিচ্ছিলাম। তুমি কেঁদো না, আমি তোমায় আর দেব না। না না, আমি সেজন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? আমি এই জন্যই কাঁদছি যে তুমি যদি তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াতে পারো, তবে আমার এই প্রসাদী নাড়ু আমি তোমাকে খাওয়াতে পারি নিশ্চয়ই। তাহলে তুমি আমাকে খাওয়াও, আমি তোমাকে খাওয়াই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মুকুন্দ দাস দেয়ালে কান পেতে শুনছে। আমার ছেলে ছাড়াও সেখানে আরো একজনের কণ্ঠ শোনা যায়। তবে কে সে? ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে, খোলা মাত্রই তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে সেই বিগ্রে মিলিত হয়ে গেছে। এত সময় যার হাতে বাঁশি ছিল, তার হাতে অর্ধনাড়ু দেখে মুকুন্দ দাস ছুটে গিয়ে নিজের সন্তানের চরণে লুটিয়ে পড়ে চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে। গোপীনাথ, রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, আমি অপরাধ করেছি। আমি তোকে ভুল বুঝেছি, তোকে পরীক্ষা করেছি, আমায় ক্ষমা কর বাবা। কি হয়েছে তোমার? এতদিন যাকে আমি সেবা দিয়েছি, যে কোনোদিন আসেনি, কোনোদিন খাইনি, আর আজ তুই একদিন তাকে সেবা দিতে এসে তার সাক্ষাৎ দর্শন পেলি বাবা। কেন জানিস? আমি তাকে ভালোবাসতে পারিনি। সেবা দিয়েছি বটে, কিন্তু মনে প্রাণে তাকে আমি ভালোবাসতে পারিনি। কিন্তু তুই ভালোবেসেছিস নিজের জন ভেবে, আপন জন ভেবে, তাই তো তার দেখা পেলি তুই। আমার বুকের মাঝে আয়, সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে কাঁদছি। এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে ধরে, এতদিনের অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি, আমার অযোগ্য দেহ আমি যোগ্য করি। তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরে, আমার
বলা মা। এই যে দৃষ্টান্তটা দিলাম, এটা দৃষ্টান্ত, এই ঘটনাটা এটা কিন্তু কোনো গল্প নয়, এটা বাস্তব। আপনার যাবেন অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারু আছে করে, দেখেন যত ভাগ্যবান জনে, শ্রী রঘুনন্দন যে অভিন্ন মদন সে উদ্ধব দাস রসভনে। অর্থাৎ দর্শন করে আসবেন, আমার ভাগ্যে হয়েছে, আমি দর্শন করেছি আপনাদের আশীর্বাদে। তো যাবেন, দর্শন করে আসবেন। নাড়ু হাতে আজও সেই গোপীনাথ সেখানে তার সেবা চলছে। তাই মা, এই সুন্দর ঘটনাটা আপনাদেরকে এই জন্যই বলা যে ভগবানকে ভালোবাসতে গেলে ধন ঐশ্বর্য লাগে না, অর্থ নয়, বিষয় সম্পদ নয়, এ তো তারই সৃষ্টি। অর্থাৎ এগুলো দিয়ে তো তাকে পাওয়া যাবে না। তাকে পেতে গেলে, তার চরণ লাভ করতে গেলে একটুখানি ভক্তি যদি লাভ করতে হয়, শুধুমাত্র তার চরণ স্মরণ করো। প্রতিটা মুহূর্ত তুমি চলছো ফিরছো কর্ম করছো করো, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মনটা দিয়ে দাও তুমি গোবিন্দ চরণে। মনে প্রাণে তুমি ভালোবাসো। তুমি যে কর্মে যাবে তার নাম স্মরণ করে চলো, যে পথে যাবে তার নাম স্মরণ করো। হে প্রভু, চললাম আমি এই কাজে, তুমি আমার সঙ্গে থাকো। প্রভুকে নিয়ে চলো, সদা সর্বদাই তার স্মরণে থাকো। তাহলে দেখবে জীবনে কখনো কোনো ভুল পথে তুমি এগোবে না, তোমার পা চলবে না, ভুল পথে পা বাড়াবে না। তাই মা, সৎ সঙ্গ করো, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। অসৎ সঙ্গ করার চেয়ে সৎ সঙ্গ করা ভালো। অসাধুর সঙ্গ না করে সাধুর সঙ্গ করো। ভগবানকে ভালোবাসো, হরিনাম আস্বাদন করো, ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখো। কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। কলিযুগে ভগবত কৃপা লাভ করতে গেলে কিচ্ছু করতে হয় না। কৃত্যে যজ্ঞতে বিষ্ণু, ত্রেতায় যজ্ঞতে মোক্ষ, তাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তনম। হরিনাম মহামন্ত্র জপ করো। আজ এই সুন্দর হরিবাসরে সবাই একবার আমরা মহামন্ত্র জপ করব, তারপরে আমরা লীলায় চলে যাব। দেখি সবাই মিলে হাত তুলুন। সবাই গাইবেন আমি আশা করছি মনে প্রাণে। আমার জন্য নয়, আমার জন্য নয়, যার যার নিজের জন্য, নিজের যে দশেন্দ্র ষড়রিপু আছে, মন প্রাণ দিয়ে মহামন্ত্র জপ করুন। তুলুন সবাই হাত, তুলুন তুলুন হাত তুলুন। বলা লাগবে না, একবার বললে সবাই তুলবে। হ্যাঁ, যার যার নিজের কাজ নিজেকেই করতে হবে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার শেষ হলে আপনারা গাইবেন এবং উচ্চস্বরে গলা ছেড়ে গাইবেন। কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলুন। কি হচ্ছে এটা? কি বেতালে হয়ে যাচ্ছে সব, তালে তালে করতে হবে। আর এই বিড়বিড় করে গাইলে হবে না, উচ্চস্বরে গাইতে হবে। ধরবে যদি তা ভালো করে ধরতে হবে। তোলো সবাই হাত, জোরে জোরে। আমি গাই, আমি গাই, এবং তালটা এই দেখুন, খোল করতাল আলাদা করে কিন্তু লাগে না, প্রত্যেকের কাছে খোল করতাল আছে। আমাদের যে হাত, এই হাতের আর একটা নাম কি? কর। কর বলে তো? হ্যাঁ, তাহলে করকে একত্রিত করলে তালের সৃষ্টি হয়। তাহলে কর যুক্ত তাল হলো করতাল। আর রইল বাকি শ্রীখোল, আমাদের দেহ খোল, এটাও মাটির দেহ। এই যে মৃদঙ্গ, এটাও মাটির দেহ। মৃৎ অঙ্গ, মৃৎ মানে মাটি, অঙ্গ মানে দেহ। তাহলে এটাও মাটির দেহ, এটাও মাটির দেহ। এটাও ভগবানের সেবার জন্য সৃষ্টি, এটাও ভগবানের সেবার জন্য সৃষ্টি। তাহলে খোল করতাল সবার কাছে আছে। বেতালে বাজালে গান ভালো লাগবে? মহাপ্রভু ছুটে চলে যাবে, বলবে তোদের হরিনাম আমার ভালো লাগছে না। তালে তালে হরিনাম করতে হবে। কেমন? দুহাত তুলে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে।
বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা খুব সুন্দর। আহা আমার মনে হয় আরেকটু জোর হবে, আরো জোর হবে। আমার ঝগড়াঝাটি হয় নাকি বাড়িতে? করেন না? ঝগড়া করেন না? কি বাবারা বলুন দেখি, মায়েরা ঝগড়া করে? আমার বাবারা বলছে কিন্তু করে করে। আচ্ছা ঝগড়া করার সময় খুব চিৎকার করেন না? হ্যাঁ শুনুন, মা সরস্বতীর পূজা উপলক্ষে আজকের এই হরিবাসর, এই হরিনাম করার সময় যদি গলার সুর যতটুকু আছে যদি গলা ছেড়ে হরিনাম না করেন, মা কিন্তু বুঝতে পারছে, তাহলে সুর কিন্তু এবার কমিয়ে দেবে, আর চিৎকার করতে পারবেন না কিন্তু। হ্যাঁ তাই আজকের দিনে মায়ের চরণ স্মরণ করে উচ্চস্বরে জোরে জোরে গাইতে হবে, যাতে গলাটা রেয়াজ হয়ে যায়, পরবর্তীতে ঝগড়া করতে গেলে আরো সুবিধা হয়। তুলুন হাত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ার ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। বৈষ্ণব মহাজন বললেন, কেউ যদি হরিনাম গায় তার হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। কেউ যদি হরিনাম শ্রবণ করে হৃদয় মাঝে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আসুন যে মহাজনী পদাবলী আমরা শ্রবণ করছি তার চরণে প্রণাম করি, সবাই আমরা লীলায় চলে যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে জয় ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই আছে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত পাশে রে, সে যাই বজেন্দ্র সুত আহা গৌর মণ্ডল ভক্তি বাজানে চিন্তামন, গৌর মণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তার হয় ব্রজধাম বাসে রে, তার হয় ব্রজধামে বাস রে। তার হয় বজধামে বাসে রে, তার হয় বজধামে বাসে রে, তার হয় বজধামে বাস। গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। আমার নরতমে মাগে তারি সঙ্গ, নরতমে মাগে তারি সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। ঠাকুর
নরোত্তম দাসের পদাবলী আস্বাদন করলাম আমরা। চলে যাব আমরা লীলা কথায় শ্রীধাম বৃন্দাবনে। তো আসুন আমরা সবাই মিলে একটু ভজন শুনতে শুনতে বৃন্দাবনে চলে যাব। কেমন? জয় রাধে। তো বৃন্দাবনে যাব যেহেতু সবাই আমরা বৃন্দাবনে রাজাকে মা রাধা রানী রাধে রাধে একদম রাধে। তো চলুন আমরা সবাই যাব রাধা নাম গাইতে গাইতে। যদি বলেন কোথায় যাব, এটাই বৃন্দাবন। যেখানে হয় হরি কথা কৃষ্ণ কথা, সেখানে আসে কারা? গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মন, সেটাই মধুর বৃন্দাবন। তো এই বৃন্দাবনে এই মুহূর্তে আমরা সব ভুলে রাধা নাম গাইতে গাইতে গোবিন্দ চরণে পৌঁছে যাব। কেমন? সবাই একসঙ্গে গাইব বৃন্দাবন ধাম। আচ্ছা, জপে জরা রাধে রাধে। সবাই মিলে হাত তালি দিয়ে राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अलबेली अच्छा राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे। राधा रानी की जय, वृंदावन धाम की जय। जो राधा नाम ना हो तो रसराज बेचारा रता जो राधा नाम ना हो तो रसराज बेचारो रोतो नहीं हो तो अच्छा नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे 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 जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गावे जो प्रेमी पदार्थ पावे को है जाए अच्छा को है जाए बेड़ा जपे जा राधे राधे वक हो जाए मेरा पाप जपे जा राधे राधे रावण धाम अपार जपे जा राधे राधे हाय भोजे जरा
খিদে পেয়েছে